আমরা নির্বাচনী কার্যক্রমের পাশাপাশি এইখানে কোম্পানিগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে আমরা জানমালের নিরাপত্তা এবং ফ্যাসিস্ট স্বৈর শাসনের দূষররা যাতে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের জনজীবনে বিপর্যয় নামাতে, তার জন্য আমরা কোম্পানিগঞ্জে আমরা সিলেটে পার্শ্ববর্তী অঞ্চল সমূহে বিএনপি এবং আন্দোলনের পক্ষের সকল শক্তিবৃন্দ পাহারা বসিয়েছে। স্বৈর শাসনের দূষররা কোনো ধরনের জানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে না পারে। আজকে আমরা কোম্পানিগঞ্জে বসে আছি। আমরা কোম্পানিগঞ্জ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের প্রতি, সকল নির্যাতিত মানুষের হয়েছেন তাদের প্রতি, এবং যারা এই স্বৈর আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি। আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যে স্বৈর শাসন চেপে বসেছিল, আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল, সেই স্বৈর শাসনের অবসান হওয়ার পর আজকে বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে, সেই রায়ে দেশের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তাদের পালের গোদা শেখ হাসিনার বাস্তবে দেখা যায়। পাশাপাশি যারা এইসব অপকর্ম, গুম, খুন, হত্যাযজ্ঞ, দেশের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে এই দেশকে যারা ভারতের কাছে বিক্রি করার মানুষে যারা এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের সকলের বিচার হোক, এটাই মানুষের প্রত্যাশা। পাশাপাশি আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে এদেশের মানুষ এই স্বৈর শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক ছোটখাটো সমস্যা সেটা থাকতেই পারে, গণতান্ত্রিক পরিবেশে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এই স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা সকলেই, জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি বলেন, আরো অপরাপর শক্তি বলেন, সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। কাজেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করেন, তাহলে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং আজকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে একটি অপশক্তির চিরতরে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আজকে জাতি ঐক্যবদ্ধ আছে দল মত নির্বিশেষে। কাজেই আমরা সন্তুষ্ট চিত্তে এই বিচার প্রক্রিয়া এবং তার রায়কে গ্রহণ করছি এবং আজকে আমরা একাধারে আমরা সেই সব মানুষদেরকে স্মরণ করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং আমাদেরকে আগামীতে বাংলাদেশ বিনির্মাণের তৌফিক দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাক্ষী যিনি হয়েছিলেন আল মামুন, তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, এটাকে আপনি কি বলেন? এটা এই মুহূর্তে দেখেন, এটা তো আজকে রায় ঘোষণা হয়েছে। আমি জুডিশিয়ারি একজন মানুষ হিসাবে, আমি জুডিশিয়ারির একটা ক্ষুদ্র ভগ্নাংশ হিসাবে আমি এটি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারি না। যে পূর্ণাঙ্গ রায়টা না দেখার পরে, না দেখলে, সাধারণ মানুষ হিসাবে আমি এই রায়কে গ্রহণ করেছি, কিন্তু জুডিশিয়ারি মানুষ হিসাবে এই মামুন সাহেবকে 5 বছরের জেল দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এটা কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি পুরো রায়টা না পড়লে এটার বিস্তারিত আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আরেকটি বিষয় দেখছি, দেশব্যাপী কিন্তু চলমান যে তাদের কার্যক্রম সেটি কিন্তু রয়েছে এবং গতকালকের আগের রাতে সিলেটে যে মেঘার্জনের ঘটনা ঘটেছে, আপনি ইতিমধ্যে জেনেছেন, যে গাড়ি জ্বালানোর পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এবং রাস্তায় ব্যারিকেডের মতো, এটি আপনারা কিভাবে দেখছেন? দেখেন, এটা তো একটা অপশক্তি দেশের মধ্যে কাজ করছে, এটা অনস্বীকার্য। বিদেশি সহায়তায় একটা অপশক্তি দেশের মধ্যে কাজ করছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ সচেতন আছে, আইন শৃঙ্খলা বাহিনী কেয়ারফুল আছে। যারা ঘটানোর চেষ্টা করছে এটা সমূলে উৎপাদন করা হবে। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের ব্যাপারে আমরা কনসিয়াস আছি। এরা তেমন কিছু করতে পারবে না, আর যদি কেউ করার চেষ্টা করেন তাহলে এদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে।